মেঘলা আবাসিক হোটেল যেটি রয়েছে সেই আবাসিক হোটেলে কিন্তু আসলে অসামাজিক কর্মকাণ্ডের জন্য কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি একটু আগে কিন্তু পুলিশ অভিযান করে গিয়েছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদেরকে। সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট iNews.com থেকে যুক্ত হচ্ছে আমি সরাসরি। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি মতামত থাকে অবশ্যই মতামত জানাবেন। আমরা আসলে একটু আগেই দেখছিলাম, বারবার বলতে হচ্ছে, একটু আগে দেখছিলাম পুলিশ অভিযান করে গিয়েছে সেই হোটেলে। এখানে আমাদের বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাইতেছি যে এখানে পতিতালয়ের মাধ্যমে পতিতার ব্যবসা করে আমাদের যুব সমাজ নষ্ট করা হচ্ছে। এই সিলেটের অধিকাংশ হোটেল, এখানে শুধু সুরমা মার্কেট না, আপনি সিলেটের যেমন গ্রিন গার্ডেনে যান, বিভিন্নগুলো আমরা অবজার্ভ করছি, করার পরে দেখছি দেখে আমরা এটার একটা প্রতিবাদের ব্যবস্থা নিচ্ছি। এখন আপনারা যেটুকু সমাজের বিবেক এবং সাংবাদিক ভাইয়ের আমার আপনাদের মাধ্যমে জানাতে চাই যে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ সব সময় দুর্নীতির বিরুদ্ধে থাকবে। যুব সমাজের ধ্বংসের মেইন কারণ হলো এই পতিতালয়, যাদের কারণে এই হতে পারে সমাজে অনেক ধ্বংসের, একটা ফ্যামিলি ধ্বংস হতে পারে। বলছে যে উদ্ধার করা হয়েছে, এরকম বারবার লোক দেখানো উদ্ধার অভিযান আর পরে টাকা পেয়ে গেলে বন্ধ, এগুলো আমরা মানি না। আমরা চাই চিরতরে বন্ধ হবে, আর নাইলে লাইসেন্স করে দিয়ে দেখ যে এখানে পতিতালয় হয়, ভালো মানুষের ছেলেরা এদিকে যাবে না। আসলে দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম একজন ভাই বলছিলেন আসলে এখানে যে অসামাজিক কাজ চলছে হোটেলে, কিন্তু সেই আবাসিক হোটেলকে বন্ধ করার জন্য আসলে দেখা যায় কিন্তু পুলিশ অভিযান করার পর কিন্তু কয়েকদিন পর আবার কিন্তু সেই অসামাজিক কাজ সেই হোটেলগুলোতে হয়, সেটার জন্য আজীবনের জন্য বন্ধ হয়, সেটি আসলে সবাই জনসাধারণ মানুষ বলছেন। এবং এদিক দিয়ে আসলে আজ কিন্তু একটু পরে আপনারা জানেন, আমাদের ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে অভিযান করেছে পুলিশ, এবং পুলিশ অভিযান করার পর থেকে আসলে এখনো সঠিক আসলে আপনাদেরকে তথ্য দিতে পারছি না, কতজনকে গ্রেফতার করেছে সেটি আমরা বলতে পারবো না। কোথা থেকে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। আপনারা আমাদের সিলেট iNews ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন, এভাবে আরও ভিন্ন নতুন লাইভ নিয়ে আরও আপনাদের মাঝে আবার হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।